জিনের মসজিদ বা মসজিদুল জিন মক্কা মদিনার দর্শনীয় স্থানগুলোর একটি। মসজিদটিকে মক্কার প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। এটি শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদগুলোর একটি। মসজিদুল হারাম থেকে 1 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে জান্নাতুল মুআল্লার কাছে এই মসজিদটির অবস্থান। মসজিদটি এমন জায়গায় নির্মিত হয়েছে যেখানে জিনদের একটি দলের সঙ্গে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছিল। তারা নবীজির প্রতি ঈমান এনেছিল এবং তার প্রতি বায়াত গ্রহণ করেছিল। এটিকে মসজিদুল হারাস বা গার্ডের মসজিদও বলা হয়। হারাস অর্থ পাহারা দেওয়া, আর এই স্থান থেকে বহিরাগতদের পাহারা দিত মক্কার অধিবাসীরা। প্রতি বছর বিপুল সংখ্যক মুসল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই মসজিদ পরিদর্শনে আসেন। প্রকৃতপক্ষে 1700 খ্রিস্টাব্দে এখানে একটি আন্ডারগ্রাউন্ড মসজিদ নির্মাণ করা হয়, কিন্তু বর্তমান সৌদি রাজপরিবার এই মসজিদের আধুনিকায়ন করেছে এবং তাতে মিনার সংযুক্ত করেছে। এখন মসজিদটিতে আধুনিক সব সুযোগ সুবিধা আছে। ঐতিহাসিকরা লিখেছেন, তায়েফ থেকে ফেরার সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা নামক স্থানে কয়েকদিন অবস্থান করেন। সেখানে আল্লাহ তাআলা জিনদের দুটি দলকে তার কাছে পাঠান। পবিত্র কোরআনের সূরা জিনে এই ঘটনার উল্লেখ পাওয়া যায়। পবিত্র কোরআনের ভাষায়, অতঃপর তারা নিজেদের মধ্যে বলাবলি করল, আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি যে সঠিক ও নির্ভুল পথ প্রদর্শন করে, তাই আমরা তার উপর ঈমান এনেছি। সূরা জিন 1-2। এছাড়াও সূরা কাহফের 29 থেকে 31 নম্বর আয়াতে তাদের কথা বলা হয়েছে। মানুষের ইসলাম বিমুখতার বিপরীতে জিনদের ইসলাম গ্রহণের মাধ্যমে আল্লাহ তার প্রিয় নবীকে সান্ত্বনা প্রদান করেন।